হচ্ছে সবচেয়ে বেশি মুখস্থ করার জিনিস। এইটা তোমাদের খালি মনে রাখতে হবে। ভারতের বিভিন্ন বণিক সম্প্রদায় ট্রেডিং কমিউনিটিস প্রাচীনকাল থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে নির্দিষ্ট কিছু গোষ্ঠী ব্যবস্থার হাল ধরেছিল। এক- একটা হচ্ছে উত্তরাঞ্চল পাঞ্জাবি, মুলতানি, মারোয়াড়ি সম্প্রদায়, দক্ষিণাঞ্চল চেটিয়া সম্প্রদায়, পশ্চিমাঞ্চল মহাজন সম্প্রদায়, আর পূর্বাঞ্চল মারোয়াড়ি কায়স। বিশেষ করে বাংলা ও আসাম অঞ্চলে যেটা বলেছে, এগুলো খালি শর্ট কোশ্চেনে আসতে পারে, এগুলো খালি মনে রাখবে এই জিনিসগুলো, ঠিক আছে? আর বাকি কিছু নেই। আর এবার নেক্সট টপিক, 6 নম্বর টপিক হচ্ছে বিশ্বের অর্থনীতি, ভারতের অবস্থান, হিস্ট্রি অফ ইন্ডিয়ান ইকোনমি। বিশ্বের অর্থনীতিতে হতো ভারতকে কেন স্বর্ণভূমি বলা হতো তার টাইমলাইন এখানে দেওয়া আছে। এখানে যেরকম বলা হয়েছে, ফার্স্ট সেঞ্চুরি থেকে 7th সেঞ্চুরি অবধি, তারপরে উপনিবেশ যুগ, কলোনিয়াল এজ, 800 শতক, তারপরে স্বাধীনতার পরবর্তী যুগ কিভাবে হয়েছে, আর আজকের আধুনিক ভারতে কিভাবে আছে, সেগুলো নিয়ে একটা ছোট মতো আলোচনা। তো এখানে যেরকম বলে আছে, এই সময় পৃথিবীতে মোট সম্পদের 1/3 1/3 ভারতের হাতে ছিল। মানে ধরে নাও সেই সময়টা ছিল একটা বড় অংশ, মানে 1/3 মানে ভাবো পুরো বিশ্বের অনেকটাই বড় অংশ হাতে ছিল সম্পদের। এখানে বলা হয়েছে ফাহিয়েন ও হিউয়েন সাং এর লেখা অনুযায়ী জানা যায় ভারত কতটা সমৃদ্ধ ছিল তখন সেই সময়। তাহলে হচ্ছে উপনিবেশিক যুগ। ইউরোপীয়রা যখন ভারতে এলো, তারা এখানে থেকে কম দামে কাঁচামাল নিয়ে যেত আর নিজেদের দামি পণ্য আমাদের দেশেই বিক্রি করতো। এর ফলে ভারতের অর্থনীতি দুর্বল হতে শুরু করে। তোমরা নিশ্চয়ই জানো, ইতিহাস যারা পড়েছো তারা এমনিই বুঝতে পেরে গেছো। তখন ইউরোপীয়রা ভারতে এলো, এই যখন ভারতে এলো, এই ভারতে এলো, তখন একটা জিনিস হচ্ছে এখানে 100 টাকায় পাওয়া যেত। ওরা ওখানে গিয়ে মানে অন্য জায়গায় গিয়ে প্রোডাকশন করতো, ওই জিনিসটাকে বলতো এটা 1000 টাকার হিসাবে এখানে ওই মানুষটাকে বিক্রি করে দিত। সোজা কথা, ঠকানো হতো আর ইকোনমি পুরো ধ্বংস হয়ে গেছিল। 827 শতাব্দী ব্রিটিশ শাসনে ভারতের কুটির শিল্প, হস্তশিল্প ধ্বংস হয়ে যায়। ভারত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে। ভারত ছুটছিল সবার রেসে, 1 2 3 এরা সবাই যাচ্ছিল। এ হচ্ছে এমন স্পিডে ছুটতে গেল, পায়ে মোচড় লেগে গেছে, তারপর পড়ে গেছে একেবারে। স্বাধীনতার পরবর্তী যুগ 1952 সাল থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারত আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। এত সালের উদারীকরণ লিবারালাইজেশনের নীতির ভারতে অর্থনীতিকে বড় পরিবর্তন আনে। 1952 সাল থেকে মানে হচ্ছে পঞ্চবার্ষিকীর পরিকল্পনার মাধ্যমে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মানে স্বাধীনতা হয়েছিল, তারপরে আবার হচ্ছে এখানে পায়ে মোচড় লেগে পড়ে গেছিল, দাঁড়িয়ে পড়েছে আবার। 1991 সালে মানে উদারীকরণ নীতি ভারতের অর্থনীতিতে বড় পরিবর্তন আনে আর কি, বেশি কিছু না। এই পড়লাম আমরা ছোটোখাটো হিস্ট্রি বিষয় যে কি হয়েছিল। এবার হচ্ছে বিষয়টা আধুনিক ভারত, মডার্ন সিনারিও। রপ্তানি। ভারতে বর্তমানে তামাক, চা, মশলা, গয়না, লৌহ ইস্পাত প্রায় 11,000 পণ্য বিদেশি রপ্তানি করে। এইরকম প্রায় 11,000টা পণ্য বিদেশে রপ্তানি হয়, ঠিক আছে? এবার 2023 সালের ডেটা অনুযায়ী রপ্তানির পরিমাণ ছিল প্রায় $317 বিলিয়ন। মানে ধরো 317 ইন্টু এখন কত চলছে রেট, 90, তখন হয়তো একটুখানি কম ছিল। যাই হোক, কত টাকা। আমদানি। আমরা মূলত ইম্পোর্ট হিসাবে যেগুলো পাই না, সেগুলো হচ্ছে যেগুলো পাই সেগুলো হচ্ছে পাম তেল,
ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেমন চায়না থেকে আসে ইলেকট্রনিক্স সস্তায়, ওখান থেকেই নেওয়া হয় জেনারেলি। ব্যাস এতটাই আছে, ছোট্ট চ্যাপ্টার ছিল, বেশি কিছু নেই এটাতে, চ্যাপ্টার নয়, পয়েন্ট। নিউজ বাই।